ওলামায়ে কেরামের এত দাম। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের এত শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহর কিতাব আল কোরআন। ওলামায়ে কেরামের মর্যাদা কোরআনের কারণে। কেমন মর্যাদা ওলামায়ে কেরামের? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে বলাইছেন। কার মাধ্যমে? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলাইছেন ওলামায়ে কেরামের মর্যাদা কেমন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে বলাইছেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে ওলামায়ে কেরামের মর্যাদা বলাটাই তো ছিল, ভালোই ছিল। তো আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ তাআলা ভিন্নভাবে আবার কেন ওলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন? কারণ আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মুমিনদের থেকে বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌলবী হার গজনা গুফতে তানা গুফতে মাওলানা, মাওলানা হর গজনা গুফতে তানা গুফতে মুস্তফা, মুস্তফা হর গজনা গুফতে তানা গুফতে জিবরাইল, জিবরাইল হর গজনা গুফতে তানা গুফতে রব্বুন জালিল। সুবহানাল্লাহ। মৌলবী সাধারণ মানুষ কোরআন হাদিস থেকে যেটা বলে ওলামায়ে কেরামের থেকে শুনেই বলে। ওলামায়ে কেরাম কোত্থেকে বলেন? ওলামায়ে কেরাম বলেন তাদের থেকে। ওলামায়ে কেরামের কোরআনের কথা বলে নবীজির থেকে, নবীজির পক্ষ থেকে। আর নবীজি কোরআনের কথা বলেন জিবরাইলের কথার মাধ্যমে।